আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা সকাল সন্ধ্যার দোয়া 7 নম্বর পর্বে জানবো আরেকটি দোয়া সম্পর্কে। আর তা হলো সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটি পড়তে হবে। সেটা হলো আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এই দোয়াটি যদি কেউ পড়ে তাহলে সারাদিনের শুকরিয়া আদায় করলো। আর বিকালে বা সন্ধ্যায় বলবে আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন, বা আসবাহার জায়গায় আমসা বলবে, তাহলে সারা রাতের শুকরিয়া আদায় হয়ে গেল। এই দোয়াটি সকাল সন্ধ্যা দোয়ার মধ্যে ওলামা কেরাম উল্লেখ করেছেন, বিশেষ করে আল্লামা নববী আযকার কিতাবে আল আযকার এবং তাছাড়া শেখ বকর আবু যায়েদ দোয়ার মধ্যে নিয়ে এসেছেন। এর অর্থ হলে আল্লাহ আমার সঙ্গে অথবা যে কোনো মাখলুকের সঙ্গে যে সমস্ত নিয়ামত সকাল করেছে, অর্থাৎ সকালে আমরা যে সমস্ত নিয়ামত পেয়েছি আমি অথবা যে কোনো মাখলুক, তা আপনার পক্ষ থেকে আপনার কোনো শরীক নেই, আপনার জন্যই সকল শুকরিয়া, প্রশংসা এবং শুকরিয়া। এই দোয়াটি শেখ আলবানী এবং শেখ আমাদের অন্য আর কোন শেখ এটাকে দুর্বল বলেছে, শেখ সোহাব মাহমুদ। তারপর আমরা উল্লেখ করছি, কারণ একদল ওলামা কিরাম যারা গ্রহণযোগ্য ওলামা কিরাম, যারা হাদিসের ব্যাপারে স্পেশালিস্ট, এমন ওলামা কিরাম এই দোয়াগুলোকে গ্রহণযোগ্য হাসান বলেছেন। যেমন ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ, সবাই তাকে চিনি, নাতাইজ আল আফকারের মধ্যে তিনি হাসান গ্রহণযোগ্য বলেছেন, 2 নম্বর খণ্ড 380 পৃষ্ঠা। তাছাড়া আরও ওলামা কিরাম, যেমন আমরা বলতে পারি আল্লামা নববী আল আযকার কিতাবের মধ্যে তিনি বলেছেন ইসনাদু জাইয়্যিদ, তার সনদ ভালো, ভালো বলেছেন, মানে গ্রহণযোগ্য বলেছেন। এরকম বাঘা ওলামা কিরাম। ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ অন্য জায়গাতেও এখানে আল ফুতুহাত রাব্বানীতে বলেছেন হাসান এর সনদটি। তাছাড়া ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন এটা হাসান সনদ, গ্রহণযোগ্য, আমার যদি ভুল না হয়ে থাকে। এরপরে আল্লামা শওকানী ফাতহুর রাব্বানীতে বলেছেন যে সহিহ সনদটি, 11 নম্বর খণ্ড 5477 পৃষ্ঠা। এবং আল্লামা মুনযিরি তরগীব ওয়াত তারহিব কিতাবে বলেছেন ইসনাদু সহিহ আও হাসান, সহিহ অথবা হাসান সনদটি। মুনযিরি সবাই হাদিস বিশারদ তারা। এবং শেষ মুহাদ্দিস শেখুল হাদিস মুফতি আম, বিশ্ব মুফতি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন ইসনাদু হাসান, তার সনদটি গ্রহণযোগ্য, হাসান গ্রহণযোগ্য। এই সমস্ত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর কথা বলেছিলাম, তিনি হাসান বলেছেন জাদুল মাদ কিতাবে 2 নম্বর খণ্ড 339 পৃষ্ঠা। এই কারণে উল্লেখ করছে দোয়াটি আমাদের উচিত সকাল সন্ধ্যায় দোয়াটি পড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এত বড় ফজর হচ্ছে সকাল সন্ধ্যায় পড়লে সারা রাত এবং সারাদিনের শুকরিয়া আদায় হয়ে গেল। আল্লাহ তাওহীদের সাক্ষী আছে এখানে, আল্লাহ তাআলার শুকর এবং হামদ প্রশংসা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।